যুক্তরাষ্ট্রকে ছাড়াই বিশ্ব এগিয়ে যেতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর করা এমনই একটা এক্স পোস্ট সম্প্রতি আলোড়ন ছড়িয়েছে। পোস্টে চীনা প্রেসিডেন্ট লিখেছেন, 100 বছর আগে ব্রিটিশরা বিশ্বব্যাপী সাম্রাজ্য বিস্তার করেছিল, বিশ্বের সম্পদের 20%-এরও বেশি নিয়ন্ত্রণ করেছিল। অনেকে বিশ্বাস করতেন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যাবে না। 200 বছর আগে ফ্রান্স ইউরোপকে বিশ্বের মঞ্চে শ্রেষ্ঠ করে তুলেছিল। তার সেনাবাহিনীকে অন্যরা ভয় পেত। নেপোলিয়ান নিজেকে অমর ঘোষণা করেন। 400 বছর আগে স্প্যানিশরা ম্যালিনা থেকে মেক্সিকো পর্যন্ত রাজত্ব করেছিল। রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে। এভাবে প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল, কিন্তু প্রতিটি শেষ হয়েছিল। ক্ষমতা হ্রাস পায়, প্রভাব হস্তান্তরিত হয় এবং বৈধতা অর্জিত হওয়ার পরিবর্তে অনুমান করার মুহূর্তে মারা যায়। আমেরিকা যদি বিশ্বের সম্মান অর্জন করতে না পারে, তবে এটা সত্য যে যা প্রতিটি পতিত সাম্রাজ্য খুব দেরিতে শিখেছে, আমেরিকাকেও তা মানতে হবে। পৃথিবী এগিয়ে চলে সর্বদা। ইতিমধ্যেই মধ্য এশিয়ার 5 দেশকে নিয়ে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট। কাজাখস্তানের রাজধানীর আস্তানায় বসেছে দ্বিতীয় চায়না সেন্ট্রাল এশিয়া সামিট। অংশগ্রহণ করেছে কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানেরা। মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় জো বাইডেন এই 5 দেশকে নিয়ে C+5 সামিট করেছিলেন। ট্রাম্পের সময় অবশ্য এই উদ্যোগ দেখা যায়নি। এই পরিস্থিতিতে চীনের শিয়ানের পর এবার কাজাখস্তানের আস্তানায় সামিট মধ্য এশিয়ার রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।